বাকিদের শেখার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো। তার পূর্বেই আমাদের যে আমির আলোচনা করেছেন, আমাদের ভয় পাওয়ার কোনো হতাশ নেই। আমরা শিক্ষা নেব সেই হাজরা আলাইহিস সালামের থেকে। মরুভূমির মধ্যে কোনো খাবার নাই, উনি চিন্তা করেছে আল্লাহ যে আমার স্বামী যেহেতু আল্লাহর আদেশে এখানে রেখে গেছে, হেফাজত করবে আল্লাহ, তার বিনিময়ে আল্লাহ তাআলা জমজম দান করেছেন। ঠিক একইভাবে অগ্নিকাণ্ডে যখন নিক্ষেপ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করেছেন আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ স্বয়ং হেফাজত করেছেন। আল্লাহ ইব্রাহিমকে কুরবানির আদেশ করেছেন, সেই সন্তান কুরবানি না হয়ে দুম্বা কুরবানি হয়েছে। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজেদেরকে কুরবানি করার জন্য যদি প্রস্তুত থাকি, ওয়াল্লাহি ওয়া রাব্বুল আলামিন এখনো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বিজয় দান করবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? আমরা প্রস্তুত থাকি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর যে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত পঞ্চগড় 2 আসনের সম্মানিত নবী খোদা এবং দেবীগঞ্জবাসীর প্রাণের নেতা, অন্তরের নেতা, যিনারা আমরা শুধু মুখে বলি না, জনতার প্রিয় আস্থাভাজন, আমরা মুখে বলি না, বাস্তবে কাজে পরিণত করায় দেখাই। তার বাস্তব একটা নমুনা গতকালকে আমি দেখেছি। ওনার বাসায় যখন